পুরুষ মানুষের কিন্তু কোনো বাজেট নেই, কারণ তারা ফ্যামিলির জন্য তাদের জীবন উৎসর্গ করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের মার্কেট করার জন্য আমার হাজব্যান্ড আমাকে কিছু টাকা দিয়ে বলল, এ দিয়ে তুমি কিছু মার্কেট করো তোমার জন্য। তো ফ্যামিলির জন্য সবাইকে টাকা দিয়ে দিয়েছে আর শেষে আমাকে দিয়েছে। তো যাই হোক, আমাকে টাকা দিয়েছে, তো তা দিয়ে আমি জামা কাপড় না কিনে আমি কিছু ঘরের জিনিসপত্র কিনেছি। কারণ ঘরের জিনিসপত্র সব কিছুই লাগে, আর জামা কাপড় কয়দিন বা টেকে, এটাই। তো একটা ফ্রাই প্যান আর কিছু হাঁড়ি পাতিল কিনে এনেছি। তো ফ্রাই প্যানটা আমার কাছে ভালো লেগেছে, তো তার জন্য কেনা। আর সর্বশেষ কথা হয়েছে, শুধু আমি ঘরের জিনিসপত্রই কিনিনি, আমার হাজবেন্ডের জন্য কিছু কিনেছি। কারণ পুরুষ মানুষ এমনই হয়, সব ফ্যামিলির জন্য সব কিছু দিয়ে তারপর নিজেরা কিছু কিনে না। কারণ তারা মনে করে যে ফ্যামিলি সুখী থাকলে তারাই খুশি। আসলে তাদেরও তো সকালাত বলে কিছু আছে, আমি মনে করি। তো তার জন্য আমি আমাকে যে টাকা দিয়েছে তা দিয়ে সংসারের কিছু জিনিসপত্র কিনে, আর তার জন্য কিছু রেখে দিয়েছিলাম, একটা পাঞ্জাবি বা শার্ট দিব। তো আজকে আমি এটা নিয়ে এসেছি, পাঞ্জাবিটা। এটা ঈদের দিন তাকে আমি উপহার দেব। তো ঈদের আগের রাত্রে, মানে চাঁদ রাত্রির দিন। তো সে জানে না যেটা আমি দিয়ে মানে এনেছি। তো এটা কিন্তু পাঞ্জাবি এনেছি। আসলে পুরুষদেরও সকালাত আছে, কিন্তু তারা সেটা প্রকাশ করে না। তো তারা যেহেতু প্রকাশ করে না, তো আমাদের উচিত তাদেরকে একটু বোঝা, মানে তাকে একটু হ্যাপি রাখা। সে যখন আমাদের হ্যাপি রাখার জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না তাকে একটু খুশি করার জন্য, একটু সুন্দর মুহূর্ত দিতে। তো তার জন্যই আজকে এটা। তো আজকে আমি আবার আমার সোনামণির জন্য একটা ছোট নিমা ফটো এনেছি। ছোট বাবুদের জন্য কিন্তু নিমাটাই বেস্ট, তাদের জন্য নিমা রাখাই ভালো। কারণ তারা তাদের মানে শরীর খুব সফট হয়, তার জন্য। তো তার দিক আমাদের অনেক খেয়াল রাখতে হবে, তা না হলে তাদের গায়ে র্যাশ পড়ে যেতে পারে, অ্যালার্জি জাতীয় বিচি এরকম হতে পারে। তার জন্য কিন্তু সোনামণিকে আমি সবসময় নরম কাপড় পরানোর চেষ্টা করি। তো আমার সংসারে আমার এই দুইটাই রাজা, মানে আমার হাজবেন্ড, আমার ছেলে। তো তাদের নিয়েই আমার সব সময় ভাবনা চিন্তা। তার জন্যই কিন্তু আমার জীবন, তার জন্যই কিন্তু আমার সংসার। তো আমার হাজবেন্ডের জন্য আমি ভালোবেসে আজকে কিন্তু টমেটো রান্না করব, মানে করছি। তো এই টমেটো চাটনি রান্না করব। টমেটোটা কিন্তু বেশ ভালো মজা লাগে যখন চাটনি রান্না করি, তখন ওর কিন্তু বেশ পছন্দ। তো ওর পছন্দ অনুযায়ী কিন্তু আমি সবসময় কাজবাজ করি, কারণ আমার হাজবেন্ড খুশি থাকলে আমিও খুশি, আর আল্লাহও খুশি। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন আমি একটু কাজে ফিরে যাই, আমার আলনাটা একটু গুছিয়ে ফেলি। আমার হাজবেন্ডের কাপড় এলোমেলো আছে, সেগুলো একটু গোছগাছ করে রাখি। আসলে নারীদের সৌন্দর্য তো তার ঘরেই প্রকাশ পায়, তাই না? কারণ তাদের কাজবাজ, তাদের সংসারে কিভাবে গুছিয়ে রাখে, তার মাধ্যমেই কিন্তু তাদের সৌন্দর্য প্রকাশ পায়। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে, আরও উৎসাহ জাগে। তো ভিডিওটি আর না বাড়িয়ে আমি এখানে শেষ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আর আমার জন্য সবাই একটু বেশি দোয়া করবেন, আমি যেন আমার সংসারটাকে এভাবে গুছিয়ে রাখতে পারি। আল্লাহ হাফিজ।